হ্যালো গাইস, আজকে আসছি আমি পদ্মা নদীর তীরে। এখানে বাদাম ক্ষেত দেখাবো আপনাদের। অনেকে আসলে আপনারা বাদাম খেয়ে থাকেন, আমরাও খেয়ে থাকি সব সময়। বাদাম আসলে কোন পরিবেশে তৈরি, কোথা থেকে আসে, আসলে কিভাবে তৈরি হয়, বাদাম ক্ষেত দেখতে কেমন, আপনারা আসলে হয়তো অনেকেই জানেন না। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি আসছি আজকে এখানে একটি বাদাম খেতে। বাদাম আসলে কিছুদিন আগে লাগানো হয়েছে, এখনো ভালো করে ফলন হয় নাই। তবে আপনাদের যতটুকু হয়েছে ততটুকু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি যেহেতু আপনাদের জন্য কষ্ট করে গ্রাম বাংলার ভিডিও তৈরি করি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের জন্য আরও আসলে ভিডিও তৈরি করব সুন্দর সুন্দর। তবে বেশি কথা না বাড়িয়ে আসলে ভিডিও শুরু করা যাক। দেখায় আপনাদের আসলে বাদাম গাছ আসলে কেমন দেখতে, কেমন দেখতে থাকুন। আচ্ছা, এখান থেকেই দেখাই। এই যে দেখতে পারতেছেন বাদাম গাছ আসলে কেমন, অনেকে হয়তো জানেন না। যারা আসলে দেখেছেন, যাদের বাড়ি আসলে চরে, তাদের আসলে নতুন করে কিছু দেখানোর নাই। যারা জানেন না আসলে তারা দেখেন। এই যে একটি গাছ উঠাই। বাবা রে বাবা, এই যে দেখতে পারতেছেন কি পরিমাণ একটি গাছে আসলে বাদাম ধরছে। বাদাম আসলে খুবই কম ধরছে। বাদাম এই যেগুলো, এই যে গুটি গুটি দেখতে পারতেছেন, যে এগুলোতে আসলে অনেক পরিমাণ বাদাম ধরবে, আপনারা কল্পনাও করতে পারবেন না একটি গাছে আসলে কি পরিমাণ বাদাম হয়। এখানে আসলে কম, সবে মাত্র লাগানো হয়েছে। বাদাম গাছ আসলে কিন্তু আরো বড় হবে, এটাই না। আমি আসলে এই যে মাটি তাবা পুঁতে রাখতেছি, অযথা নষ্ট করে লাভ নাই। এই যে পাশে দেখতে পারতেছেন, অনেকে এই যে দেখতে পারতেছেন, এটা আসলে কি গাছ? এটি কিন্তু একটি তিল গাছ। তিল আসলে খুব ভালো হয় নাই, কম হয়েছে। অনেকে আবার প্রশ্ন করবেন যে তিল আবার কি জিনিস, এটা কি? তিল আসলে, তিল থেকে আসলে তিল হয়, কালো বীজ হয় ভিতরে। সরিষার যেরকম আপনারা তিল খান, আর তেল খান, এরকম তিলের এক ধরনের আসলে তেল হয়। এই যে দেখতে পারতেছেন বীজ, এগুলো কালো হবে। কালো হলেই আপনারা এগুলোর থেকে তেল বানানো যায় আসলে। আর এই যে আমার পাশে তো দেখতে পারতেছেন, এখানে একটি পদ্মা নদী। খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, সমস্যা নাই। আপনারা ওইদিকে ওই চরে যদি নদীর কাছে যান, আপনাদের মন ভরে যাবে। মোটরসাইকেল নিয়ে দেখতে পারতেছেন, এই যে অনেক মানুষে চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। ভালো ভালো চরে ঘুরলে আপনাদের মন ভালো হয়ে যাবে, ভালো লাগবে। আমি আসলে মাঝে মধ্যে আসি, টুকিটাকি আপনাদের ভিডিও করে আসলে আপনাদের দেখার সুযোগ করে দেই, চেষ্টা করি আপনাদের মাঝে আসলে কিছু শেয়ার করার জন্য, শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কিছু লাইক কমেন্ট করে যাবেন। এতে আসলে ভিডিও করার আসলে মনে উৎসাহিত পাবে, আরও ভিডিও তৈরি করবো আপনাদের জন্য।